আজ আমাদের পর্ব মহাবলীপুরমকে নিয়ে, যেটাকে মামাল্লাপুরমও বলা হয়। সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এক পাথরের শহর আর তার উত্থানের কাহিনী। তামিলনাড়ুর উপকূল শহর, দক্ষিণ ভারতের অন্যতম ঐতিহাসিক আর মনোমুগ্ধকর শহর এই মহাবলীপুরম, যেটাকে ইউনেস্কো হেরিটেজ সাইটের মান্যতা দিয়েছে। গতকাল রাতেই এসে পৌঁছেছিলাম চেন্নাই থেকে 1 ঘন্টার ড্রাইভে মহাবলীপুরমের এই হোটেলে। আজ সকালে হোটেলের বিচে হাওয়া খেয়ে আর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি বিখ্যাত শোর টেম্পল দেখব বলে। আমি এখানে আগেও 2বার এসেছি, কিন্তু এবারে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। মোটামুটি দুটো জিনিস তো খুব পপুলার, ওয়ান ইজ শোর টেম্পল আর একটা হচ্ছে বাটার বল। বাটার বল হচ্ছে একটা পাথরের একখানা বল, সেটা চলুন আমরা যাচ্ছি। এছাড়া একটা মণ্ডপম আছে, মণ্ডপমটা খুব ভালো, গণেশের রথ আছে, আরও বিভিন্ন রকমের জিনিস আছে। আমি লাস্টবার এসে দেখেছিলাম এগুলো। মণ্ডপম অনেকগুলো রয়েছে, এটা পল্লব রাজাদের সময় তৈরি হয়েছিল। 700 থেকে 728 সিই, মানে আফটার ক্রাইস্ট, মানে 1300 বছর, পাক্কা গোটাগুটি 1300টা বছর। আর এটা শুধু একটা টেম্পল নয়, এখানে সিরিজ অফ টেম্পল ছিল। যেহেতু এটা সমুদ্রের ধারে, একদম ধারে, এটাকে টিকিয়ে রাখা খুব মুশকিল ছিল। তারপরে অনেক সুনামি টুনামি এসছে, তখন গাছ টাছ দিয়ে একটু উঁচু করা হয়েছে, পুরো জায়গাটাকে গার্ডেন করা হয়েছে। তো বেশিরভাগ মন্দিরই এখানে স্টোন কাটিং করে লাগানো হচ্ছে। মন্দিরের সবচেয়ে বড় বিশেষত এটা স্টোন কার্ভ টেম্পল। আর এখানে মেনলি বিষ্ণু টেম্পল। তো সাউথ ইন্ডিয়াতে দুজনই খুব পপুলার, বিষ্ণু এবং শিবা। শিবা টেম্পলও প্রচুর আছে, বিষ্ণু টেম্পলও প্রচুর আছে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন মন্দিরটা আশেপাশটা ডাউন ছিল, সমুদ্র প্রায় মন্দিরের কাছাকাছি আসতো। আর পুরো চারিদিকে রেজ করে দেওয়া হয়েছে। সমস্ত গরুদের মূর্তি দেখতে পাচ্ছেন, কাঠবেড়ালি দিয়েই অনেক কাজ হয়েছিল। জেনারেলি আমাদের টেম্পলগুলো দেখবেন সবচেয়ে উঁচু জায়গায় হয়ে থাকে। তো এই টেম্পলটা যদি উঁচু জায়গায় হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আশেপাশে কোনো সিটি ছিল যেটা সমুদ্রের তলায় চলে গেছে। এখানে এক্সকাভেশনের কাজও শুরু হয়েছে, যে সমুদ্র তলা থেকে উদ্ধার করা যায় কি না। এখানে এইটা হচ্ছে প্রথম কথা, একটা আশ্চর্য যে একটা বল কি করে পাথরের মধ্যে ঝুলছে, আর হাজার ধাক্কা দিয়েও এটাকে নড়ানো যায়নি। তার পাশেই রয়েছে ট্রিপল সেল কৃষ্ণা টেম্পল। একটা টিকিট কাটলে 40 টাকা। শোর টেম্পল থেকে শুরু করে সমস্ত টেম্পলগুলো, মণ্ডপম, রথ, সব কিছু দেখতে পাবেন। তো এটা একটা অদ্ভুত জিনিস, এটাকে কৃষ্ণার বাটার বল বলা হয়। এটা মাখনের গোলা কিন্তু কিনা জানি না, এটা পাথরের গোলা তো বটেই, এবং এটাকে নড়ানো খুব মুশকিল। বহু লোক চেষ্টা করেছে, বহু কিছুভাবে চেষ্টা হয়েছে, এটাকে নড়ানো যায়নি। বিশু উঠেছে, ওটাকে ধাক্কা মেরে ফেলবেই। আজকেও একদম প্রতিজ্ঞা করে গেছে, আমি ফেলবই এটাকে। এটা আমরাও ভেবেছিলাম বোধহয় ভেতরে কানেক্ট করা আছে, তা নেই। কিন্তু পৃথিবীতে অনেক জায়গাতে এরকম অনেক আজুবা জিনিস থাকে, ট্যুরিজম এবং দর্শনীয় বস্তুর মধ্যে পড়েছে। তো এই পুরো জায়গাটাই একটা কমপ্লেক্স। এটা আনফিনিশড কৃষ্ণা মণ্ডপম, কৃষ্ণের মন্দির, যেটা এখনো ফিনিশ হয়নি, আর ফিনিশ হবেও না বোধহয়। ভেতরে একটা গুহা আছে, কারণ এই যে এক্সটেনশনটা দেখা যাচ্ছে, কৃষ্ণা টেম্পলের পাশেই আছে লাইট হাউস। এটা খুবই পুরনো, আর এখানেই এখন আমরা যাব। ও, দিস ইজ লাইট হাউস। ইয়া টিকেট ইজ দেয়ার। মাল্লাপুরম ঈশ্বরা টেম্পল। শিবের বিখ্যাত ভক্ত ছিলেন রাবণ। তো এটাকে রাবণ এবং শিবের তাণ্ডবেশ্বর এবং রাবণা টেম্পল বলা হয়। মানে দুজনের মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক ছিল। শিব অনেক বরটরও দিয়েছিলেন রাবণকে, কিন্তু উনি একটু মিসইউজ করে ফেলেছিলেন। তো যাই হোক, এই মিসইউজ না করলে রামায়ণ তো লেখা হতো না। কিন্তু ব্রাহ্মণ এবং পূজারী হিসাবে রাবণের নাম কিন্তু
ইতিহাসে লেখা থাকবে। স্টোন কাল্পচার দেখা যাচ্ছে। লাইট হাউস, এটা মনে হচ্ছে ওল্ড লাইট হাউস। এটা বেশ স্টোন কার্ভিং করা। আগেকার দিনে লাইট হাউস কিরকম হতো, এখানেও একটু শিল্পের ছোঁয়া লেগে রয়েছে। দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ঢেউ দেখা যাচ্ছে। এটা নরবলি না পশু বলি জানি না, বলি দেওয়ার জায়গা সবই কিছু আছে এখানে, জানি না এটা কি কাজে ইউজ হতো। এটা হলো মহিষাসুর মর্দিনী, যেহেতু রাবণ, এখানে মহিষাসুর মর্দিনী থাকবেই। রাবণের টেম্পলের পাশেই মহিষাসুর মর্দিনী। এটা দুর্গারই টেম্পল। তবে মনে করা হয় যে এই টেম্পল কমপ্লেক্সটা আরও বড় ছিল। যেগুলো উঁচুতে সেগুলোই খালি বেঁচে আছে, যেগুলো নিচু ছিল এটা অবশ্য রক কাট করে বানানো হয়েছে এবং ভারী সুন্দর কাটিং করে একটা ভারী সুন্দর শেপও দেওয়া হয়েছে থামগুলোতে। থামগুলো দেখুন ভারী সুন্দর এবং কর্নিশের কাজগুলো দারুণ ভালো। প্রত্যেকটা দেখুন, একটা চৌকো কর্নিশ, একটা গোল কর্নিশ, একটা সার্কুলার কর্নিশ, বিভিন্ন রকমের কর্নিশ করা আছে এবং বেশ সময় সাপেক্ষ জিনিস। এটা যে করেছে মন্দিরটা প্রচুর সময় দিয়ে করেছে। শুধু একটাই রূপ, এখানে সবাই রয়েছেন, পুরো ইয়ে করা রয়েছে, কার্তিক, গণেশ, দুর্গা, পুরো দুর্গার ইয়েটা করা রয়েছে। তবে প্রমিনেন্ট ফিগার কার্তিকের খুব পুজো হয়। এবার এসছি পঞ্চ পাণ্ডব রথম। অ্যাকচুয়ালি পুরো জায়গাটাই ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি ইউনেস্কো যখন কাউকে মান্যতা দেয়, পুরো জায়গাটাকেই মান্যতা দেয়। নরসিংহবর্মন 1, 630, প্রায় 1400 বছর আগে। তবে এটাকে দেখেই মনে হচ্ছে এটা সংস্কার করা হয়েছে, কারণ 1400 বছর আগেকার মন্দির এত সুন্দর থাকবে এটা আশা করা যায় না। এটা দ্রৌপদী রাথা, যুদ্ধের সময় যে রথ ব্যবহার হতো সেগুলো। তারপরেই রয়েছে অর্জুন রথ। দ্রৌপদী আর অর্জুন সবসময় পাশাপাশি থাকেন, কারণ ওনাদের মধ্যে খুব সখ্যতা ছিল। ভীমের রথ, ন্যাচারালি একটু স্বাস্থ্যবান লোক ছিলেন, সেই জন্য রথটাও সবচেয়ে বড়। এটা ধর্মরাজ যুধিষ্ঠিরের রথ, এটা একটু উঁচু করা আছে। দূরে সমুদ্র দেখা যাচ্ছে। পুরো টেম্পল কমপ্লেক্সটাই সমুদ্রের ধারে ছিল। সুন্দর করে গার্ডেন করে সাজানো আছে পুরো জায়গাটা। গরু আর হাতি আমাদের সব সময়ের প্রতীক। এই নন্দী বসে আছেন, মানে শিব টেম্পল এখানে ছিল। শিব এবং বিষ্ণু দুজনেই পাশাপাশি থাকেন। একজন মেনটেনেন্স আর একজন হচ্ছেন ক্রিয়েটার কাম ডেস্ট্রয়ার। ইন্ডিয়া সিশেল মিউজিয়াম। তো একটা পুরনো জায়গায় এলে, জায়গাটা খুব বেশি পুরনো না হলেও যার কথা মনে পড়ে সেটা হচ্ছে ডাইনোসর। তো এই একটা পুরনো জায়গা, 1300 বছরের, যদিও ওটা 13,000 বছরের প্রাণী, কিন্তু এখানে একটা মিউজিয়াম বানানো হয়েছে। ডাইনোসরের ডিম, এটা সেই পিরামিডের স্পিংস বানানো হয়েছে। এটাকে বলছে মিনারেল মিউজিয়াম। ডাইনো মিউজিয়ামও আছে। মিনারেল মানে আমার যতদূর মনে হয় সিশেল দিয়ে তৈরি করা বলে এটাকে মিনারেল বলা হয়েছে। শাঁখ এবং বিভিন্ন রকমের সামুদ্রিক শেল দিয়ে বানানো হয়েছে। এইটা হচ্ছে মিনারেল। একটা পুরাতাত্ত্বিক শহরের কত রকম মিনারেল হয় দেখুন, আমরা এর অর্ধেক নামই জানি না। হেমাটাইট, ভারী সুন্দর দেখতে, ভেতরে হীরের মতো ঝকঝক ঝকঝক করছে। কোয়ার্জ, আমি জানি না সবকটা এখানে পাওয়া যায় কিনা, জাস্ট এটাকে একটা দেখুন। অয়েস্টার থেকে কি কি পাওয়া যায়, কি কি কালার পাওয়া যায় অয়েস্টার থেকে। মুক্তো পাওয়া যায় অয়েস্টার থেকে, কত রঙের মুক্তো পাওয়া যায়। ঠিক শামুক কত রকমের হয়, কালারের হয়। ভেরি গুড। চারিদিকেই সমস্ত মিনারেলেরই ব্যাপার। মিনারেল অনিক্স রয়েছে, কোয়ার্জ রয়েছে, হসমানাইট রয়েছে, সব কিছু রয়েছে এখানে। যত রকমের মোটামুটি মিনারেল আমাদের জানা আছে, হয়তো আরও অনেক মিনারেল আছে, কিন্তু আমরা ওগুলো জানি না। জলও পড়ছে,
ফ্লামিঙ্গোজ রয়েছে, ক্রেন রয়েছে। আমরাই প্রথম দর্শক, ভিজিটার বলতে পারেন। কত রকমের সিশেল আছে, ভেরি বিউটিফুল অ্যাপ্রোচ, মাস্ট অ্যাপ্রিসিয়েট দিস অ্যাপ্রোচ। আমরা সমুদ্রের ধারে আসি, জানি না যে সমুদ্রে কত রত্ন লুকিয়ে আছে। রত্ন মানেই যে কস্টলি হতে হবে এরম নয়, রত্ন মানে হচ্ছে সৌন্দর্যের দিক থেকে কত রকমের কঞ্চ আর কত রকমের শেল। অ্যাকচুয়ালি ভালো লাগলো, বিউটিফুল, কোনো কথা হবে না। ভারী সুন্দর সাজসজ্জা। তবে অনেকগুলোকেই সঙ্গে আমার চেনা, স্ট্রিট ফুডের স্টলে এগুলোকে দেখেছি মৃত অবস্থায়। এবার ডাইনোসর মিউজিয়াম, ভাল লাগলো জায়গাটা খুব। আরে বাবা, ঢুকে পড়েছি ডাইনোসরের গুহাতে। ঠিক আছে, ঠিক আছে তো, ভালো আছো তো? একটু হ্যান্ডশেক করবে নাকি? হ্যান্ডশেক, থ্যাংক ইউ হচ্ছে। দেখি কামড়াও, দেখি কামড়াও। ডাইমেট্রোডন, সব বিভিন্ন ধরনের ডাইনোসর। ডাউন ডাউন, গেট ডাউন, গেট ডাউন। এটা স্পাইনোসারাস, স্পাইনটা একটু আলাদা। দিস ইজ পাইরেট মিউজিয়াম। সারা পৃথিবী থেকে এটাকে পাইরেট মিউজিয়াম বলে চলে, এরা ফিশ মিউজিয়াম বলেছে। এনিওয়ে, সব জলদস্যু। আর এইসব এইরকম জাহাজে বাইকিং নিয়ে আসতো এরা। এসব হচ্ছে পাইরেটরা এইসব জিনিস ইউজ করতো। এই জাল, দড়ি, এর মধ্যে সব ইয়ে রাখতো, লাইভ ফুড, চিকেন মিকেন ফিশ টিশ সব এর মধ্যে ঢুকিয়ে রাখতো। দিস ইজ ফিশ মিউজিয়াম, মামাল্লা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকোরিয়াম এটাকে বলা হয়। অ্যালিগেটর, মাছটা কুমিরের মতন আর কি। বিভিন্ন দেশের মাছ আছে। এই পাকু হচ্ছে এই সাউথ আমেরিকান। জেলিফিশ রয়েছে। মুর ইল একটা খুবই, এটা সব জায়গায় পাওয়া যায়। গ্রুপার, তারপরে স্ন্যাপার, এরা একই জাতীয় মাছ। এটা পার্ল মিউজিয়াম। পার্ল তো যে কোনো সমুদ্রের ধারে পার্ল খুব অ্যাভেলেবল, ভারী সুন্দর করে সাজানো। পার্ল মিউজিয়ামটা একটা পার্লের মধ্যে একটা অয়েস্টার আছে, অয়েস্টার শেলের মধ্যে দিয়েছে। বাহ, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। বাসরা হচ্ছে পার্সিয়ান গালফের মধ্যে, সেই জন্যে ওখান থেকে পার্সিয়ান গালফ থেকে যে মুক্তগুলো পাওয়া যায় সেগুলোকে বাসরা পার্লস বলা হয়। এটা পৃথিবীর সবচেয়ে বড় পার্ল। আর এটা তো আমাদের কুইন এলিজাবেথের কোহিনূর। বাহ, কীভাবে পার্ল তোলা হয়। দিস ইজ অয়েস্টার, দিস ইজ শপিং। ওকে ওকে, তো সবশেষে এখন পৃথিবীর সব জায়গাতে এই শপিং আমরা পাই। তো এখানে শপিং থাকবে না এটা আশা করা উচিত নয়। যেখানেই বেড়াতে যান, আগ্রা, জয়পুর, সব জায়গায় শপিং থাকবে। চেন্নাই বেড়ানোর একটা বড় আকর্ষণ হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। তো আমরা এখন চেন্নাইয়ের একটু খাওয়া দাওয়া টেস্ট করব। যেরকম এখানে মুরুগান ইডলি খুব বিখ্যাত, আমরা এখন ওখানে গিয়ে একটু ইডলি দোসা টেস্ট করব। সো পুদিনা, ধনিয়া, টমাটার, কোকোনাট চাটনি, সঙ্গে বড়াও আছে। সাম্বার, you have to put it over it. Okay, okay. And eat it with the hand. Yeah, that is the, yeah. Exactly. I'll also wash hand and eat with the hand. হায়দ্রাবাদি কোম্পানির কাছ থেকে জানতে পারলাম এটা খাওয়ার নিয়ম হচ্ছে হাত দিয়ে খাওয়া প্রথম কথা, আর এটার ওপর সাম্বার দিয়ে খাওয়া। তো আমিও সেইভাবেই খাবো এবার। তবু আগে একটু টেস্ট করে নেবো কীরকম আছে। এর আগে আমি পোডি ইডলি খেয়েছি, সেগুলো ছোট ছোট মিনি পোডি ইডলি। আমি জানি না এখানে এটা পাওয়া যায় কি না, কিন্তু বেশ স্পাইসি এবং খেতে খুবই সুন্দর। তো আগে প্লেন দিয়েই শুরু করছি, যেরমভাবে এটা খাওয়া উচিত সেটাই খাচ্ছি। তুলোর মতো নরম, সাম্বারও খুব ভালো। অ্যাকচুয়ালি এটা প্রায় ব্ল্যাঙ্ক, কিন্তু এর আসল কম্প্যানিয়ন হচ্ছে এইগুলো। একসঙ্গে এটা মেলালে তবে জিনিসটাকে খুব ভালো উপলব্ধি করা যাবে।
ও যা খেলাম সেগুলোর আবার যে মশলাগুলো পাওয়া যাচ্ছে এখানে। ওকে, ভালোই খাওয়া দাওয়া হলো। এবার এসেছি স্যান্থোম চার্চে। তো এই স্যান্থোম চার্চ পর্তুগিজরা 1523 সালে প্রথম প্রতিষ্ঠা করেন, আর 1606 সালে এটা ক্যাথিড্রালে পরিচিত হয় ব্রিটিশদের হাতে। চার্চের ভেতর খুবই সুন্দর, লাইন দিয়ে সাজানো কাঠের বেঞ্চ আর রঙিন স্টেইন গ্লাসের জানলা চার্চের ভেতর পরিবেশকে আরও আকর্ষণীয় করেছে। এছাড়া রয়েছে পর্তুগাল থেকে আনা মাদার মেরির মূর্তি আর সেন্ট থমাসের সমাধি। সারা পৃথিবীতে মোট 3টি চার্চ আছে যা একজন প্রেরিত সমাধির উপর নির্মিত, আর এটা তার মধ্যে একটা। চার্চের বাইরে পরিবেশ যথেষ্ট সুন্দর, ঠিক ভেতরের মতোই। চারিদিকে একটা শান্তি বিরাজ করছে। চেন্নাইয়ে এই চার্চে আপনারা অবশ্যই আসবেন, কারুকার্য ভারী সুন্দর এবং দেখবার মতো। চেন্নাইয়ে আরও একটা সুন্দর বিচ আছে, এটা এলিয়ট বিচ নামে খ্যাত। এটা একটু পশ এরিয়ার মধ্যে, আর এখানে জমজমাট ভিড়, আর চারিদিকে প্রচুর খাবার দোকান আছে। একটু ঘুরে টুরে নিই, তারপরে একটু খাওয়া যাবে। এই একটা জিনিস এখন ইন্ডিয়াতেও পপুলার হয়ে গেছে, এটা বাইরের দেশে বহুদিন ধরে দেখছি। একটা আলুটা কাটা হয় একটুখানি ইয়ে করে, এটাকে ভাজা হয়। কাঁচকলাও আছে আমার মনে হচ্ছে। এই সেলফি দেখলেই আমার একটু সেলফি তুলতে ইচ্ছা করে। হাউ মাচ? 1 person 50 rupees. ওকে, 50 rupees ওকে। এলিয়ট বিচে 2 এলিয়ট আর ওডিসি আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। দিস ইজ হোয়াট ফিশ? Spearfish, sir. Spearmint. শিয়ার, ওকে। This is also spearfish. শিয়ার ফিশ, ওকে। সবাই এখানে খাচ্ছেন বসে বসে। এই ধরনের স্ট্রিট ফুড বলতে পারেন, যদিও এটা বিচ স্ট্রিট। খাওয়া শেষ। ইলিয়ট বিচ থেকে এসেছি একটা মার্কেটে, এইটার নাম সি স্ট্রিট। দিস কোকোনাট। ও ফ্লাওয়ার। টিপিক্যাল মার্কেট, খাওয়া দাওয়া, ইলেকট্রনিক সমস্ত কিছু আছে। 1 চিজ মুরুক্কু স্যান্ডউইচ। দিস ইজ নট, এই জায়গাটা নয়। আর এখানে খেতে খেতে আমরা এবারের পর্বটা শেষ করব, কারণ আমাদের ফ্লাইট রাত্রিরে। আর এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর সাবস্ক্রাইব করে শেয়ার করলে আমরা একটু অনুপ্রাণিত বোধ করব। আর প্রত্যেক সপ্তাহে আপনাদের বেড়াতে যাওয়ার ভিডিও আমরা দেখাবো। আশা করি সবাই ভালো থাকবেন আর ট্র্যাভেল করবেন।